জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় মা তুলসী দেবী। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, পিএস স্টোরি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম ও আন্তরিক স্বাগতম। আশা করি ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং মানসিকভাবে শান্তিতে আছেন। প্রিয় ভক্তবৃন্দ, আজকের ভিডিওটি খুব সাধারণ কোনো বিষয় নিয়ে নয়। আজ আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা প্রতিদিন আমরা করি, কিন্তু অজান্তেই অনেক সময় ভুল করে ফেলি। তুলসী গাছে জল দেওয়া। তুলসী গাছকে আমরা প্রতিদিন পূজা করি, জল দিই, প্রদীপ জ্বালাই, কিন্তু শাস্ত্রমতে এমন কিছু দিন আছে যে দিনগুলিতে তুলসী দেবীকে জল দেওয়ার পুণ্যের বদলে অমঙ্গল ডেকে আনতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব কোন কোন দিনে তুলসী গাছে জল দেওয়া উচিত নয়, তুলসী দেবীর মহাতত্ত্ব ও পৌরাণিক কাহিনী, তুলসী পূজার সঠিক নিয়ম, তুলসী পাতা খাওয়ার সঠিক পদ্ধতি, তুলসী গাছ শুকিয়ে গেলে কী করণীয় এবং তুলসীর বৈজ্ঞানিক ও স্বাস্থ্যগত উপকারিতা। তাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন। তুলসী দেবীর মহাতত্ত্ব ও পৌরাণিক পরিচয়। সনাতন ধর্মে তুলসীকে কখনোই সাধারণ গাছ হিসাবে দেখা হয় না। তুলসী হলেন দেবী লক্ষ্মীর এক পবিত্র প্রকাশ এবং ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী বিষ্ণুর অতি প্রিয়। শাস্ত্রে বলা হয় তুলসী পাতা ছাড়া বিষ্ণু পূজা অসম্পূর্ণ। এমনকি দেবতারা পর্যন্ত তুলসী ছাড়া ভোগ গ্রহণ করেন না। পৌরাণিক কাহিনী অনুযায়ী তুলসী দেবী পূর্বজন্মে ছিলেন বৃন্দা, যিনি ছিলেন অতীব সতী ও ধার্মিক। ভগবান বিষ্ণুর আশীর্বাদে তিনি তুলসী রূপে পৃথিবীতে বিরাজ করেন এবং সকল ভক্তের ঘরে ঘরে পূজিতা হন। এই কারণেই তুলসীকে বলা হয় হরিপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া ও লক্ষ্মী স্বরূপিণী। তুলসী পূজার সঠিক নিয়ম। তুলসী পূজা শুধু জল দেওয়া নয়, এটি এক ধরনের দৈনন্দিন সাধনা। তামার পাত্রে জল দিয়ে তুলসীর গোড়ায় ধীরে ধীরে অর্পণ, 3 বা 7 বার প্রদক্ষিণ, সন্ধ্যায় প্রদীপ জ্বালানো। এই নিয়মগুলি পালন করলে সংসারে শান্তি ও শুভ শক্তি বৃদ্ধি পায়। যে দিনগুলিতে তুলসী গাছে জল দেওয়া নিষিদ্ধ, এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। রবিবার সূর্যদেবের দিন। শাস্ত্রমতে এই দিনে তুলসী দেবী বিশ্রাম নেন, তাই রবিবার জল দেওয়া বা পাতা ছেঁড়া নিষেধ। একাদশী তিথি। একাদশী হল ভগবান বিষ্ণুর প্রিয় তিথি। বিশ্বাস করা হয় এই দিনে তুলসী দেবীও উপবাস পালন করেন। জল দিলে সেই উপবাস ভঙ্গ হয়। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ। গ্রহণকালে পরিবেশ নেতিবাচক শক্তি প্রবল থাকে। এই সময় তুলসী গাছে জল দেওয়া বা স্পর্শ করা সম্পূর্ণ নিষিদ্ধ। অমাবস্যা ও পূর্ণিমা। এই দিনগুলিতে তুলসীর কাছে না যাওয়াই শ্রেয়। এই দিনগুলিতে চাইলে তুলসীর মঞ্চ পরিষ্কার করতে পারেন, কিন্তু জল দেবেন না। তুলসী পাতা ছেঁড়ার নিয়ম। সন্ধ্যার পর কখনোই তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। নখ দিয়ে নয়, আঙ্গুল দিয়ে আলতো করে তুলতে হবে। রবিবার একাদশীও গ্রহণকালে পাতা তোলা নিষেধ। তুলসী গাছ শুকিয়ে গেলে কি করবেন? তুলসী গাছ শুকিয়ে যাওয়ার মানেই ভয় পাওয়ার কিছু নেই। এটিকে অপবিত্র স্থানে ফেলবেন না। সম্মানের সঙ্গে তুলে নদী বা পুকুরের বিসর্জন অথবা পবিত্র স্থানে মাটিতে সমাধিস্থিত করুন। তারপর নতুন তুলসী গাছ লাগান। তুলসীর বৈজ্ঞানিক ও স্বাস্থ্য উপকারিতা। তুলসী শুধু ধর্মীয় নয়, এটি প্রকৃতির এক আশ্চর্য ঔষধ। বাতাস পরিশুদ্ধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সর্দি কাশি জ্বর কমায়, মানসিক চাপ হ্রাস করে, হৃদযন্ত্র ও রক্তচাপ নিয়ন্ত্রণের সাহায্য করে। তবে তুলসী পাতা সরাসরি চিবিয়ে না খাওয়াই ভালো। সবচেয়ে ভালো উপায় তুলসী পাতা ফুটিয়ে চা করে পান করুন অথবা মধুর সঙ্গে রস গ্রহণ করো। প্রিয় দর্শকবৃন্দ, তুলসী দেবীর সেবার মানেই লক্ষ্মী দেবীর কৃপা লাভ। সঠিক নিয়মে তুলসীর যত্ন নিলে
সংসারে কখনো অভাব অশান্তি বা দুঃখ স্থায়ী হয় না। তাই নিষেধের দিনগুলি মনে রেখে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে তুলসী দেবীর সেবা করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা তুলসী। এমন আরও ভক্তিমূলক ও তথ্যমূলক ভিডিও পেতে পিএস স্টোরি চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপা আপনাদের উপর সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।